খবরের দিকে চোখ রাখবো। ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত লিপস অ্যান্ড বাউন্স সহ 4 কোম্পানি। এই 4 কোম্পানি ডিরেক্টরদের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 4 কোম্পানি থেকে টাকা যেত লিপস অ্যান্ড বাউন্সে। ইডি সূত্রে খবর, কেন টাকা যেত, কত টাকা জমা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের পরিষেবা কি ছিল, সব তথ্য জানতে চান তদন্তকারী আধিকারিকরা। লিপস অ্যান্ড বাউন্স কাণ্ডে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির অভিযোগে লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়ায় এবং সেই কোম্পানির অন্যতম কর্তা সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু গ্রেফতার। এবার লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে আরো 4 কোম্পানির যোগের সূত্র পেয়েছেন তদন্তকারীরা। 4টি কোম্পানি থেকে টাকা যেত লিপস অ্যান্ড বাউন্সে। লিপস অ্যান্ড বাউন্সের কি পরিষেবা ছিল, তার কাজ কি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতির তদন্ত নেবে এই কোম্পানির হদিশ। এবং তারপর এবার লিপস অ্যান্ড বাউন্সে 4 কোম্পানি থেকে টাকা যাওয়ার খবর। ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত লিপস অ্যান্ড বাউন্স সহ আরো 4 কোম্পানি। এই 4 প্রতিষ্ঠানের কোম্পানির ডিরেক্টরদের তলব ইডির। 4 কোম্পানি থেকে লিপস অ্যান্ড বাউন্সে টাকা যেত, কি কারণে এই টাকা পাঠানো হতো, লিপস অ্যান্ড বাউন্সের ভূমিকা কি ছিল, তাদের পরিষেবা কি ছিল, কোম্পানির যাবতীয় বিষয় এবার খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই খবর নিয়ে কথা বলবো সরাসরি অপো স্টুডিও থেকে। ইনপুট এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্কর, নিয়োগ দুর্নীতির তদন্তে নামার পর যখন প্রথম সামনে আসে লিপস অ্যান্ড বাউন্স, এই যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম জড়ায়, এই লিপস অ্যান্ড বাউন্স যেখানে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি, এই কোম্পানিকে কেন্দ্র করে নিয়োগ দুর্নীতির অভিযোগে, সব মিলিয়ে এবার 4 কোম্পানির হদিশ। এই 4টি কোম্পানি থেকে টাকা যাওয়া, কি কি সূত্র তথ্য এখনো পর্যন্ত তদন্তকারীরা পেয়েছেন? দেখো অভিক, সবার প্রথমে যেটা বলা ভালো যে 31শে ডিসেম্বর কিন্তু ইডির কাছে একটা ডেডলাইন ছিল এবং সেটা আদালতের দেওয়া ডেডলাইন। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্তকে এবার দ্রুত তার রাশ টানতে হবে এবং দ্রুত শেষ করতে হবে এবং শুনানি শেষ হওয়ারও একটা সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। ফলে যেটা আমরা এর আগেও বলেছি যে ইডির কাছে কিন্তু শিরে সংক্রান্তি, তাদের কাছে কিন্তু এই সময়ের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরা, এটা কিন্তু তাদের কাছে একটি চাপ বলা যেতে পারে। এবং সেই চাপকে সঙ্গে করে আমরা দেখেছি যে 2023-এর শেষ লগ্নে ইডি তার যে তদন্ত, সেই তদন্তের গতি আরও বৃদ্ধি করে। আমরা দেখেছি বিভিন্ন আইটি সংস্থাগুলোতে তারা রেড করেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলো কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে অফিস, সেই অফিসগুলোতে তারা কিন্তু তারা রেড করেছে এবং রেড করার পর বেশ কিছু নথিপত্র তারা উদ্ধার করেছে। এইবার প্রশ্ন হচ্ছে, যে তথ্য আমাদের কাছে আজকে এসছে, অর্থাৎ এই লিপস অ্যান্ড বাউন্স যেই কোম্পানির সঙ্গে আরও নতুন 4টি সংস্থার সম্পর্ক পাওয়া যাচ্ছে, সম্পর্কটা কোথায়, যে না এই কোম্পানিগুলি থেকে টাকা লিপস অ্যান্ড বাউন্সে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই কেন লিপস অ্যান্ড বাউন্সে এই টাকা গিয়েছিল, কি কারণে গিয়েছিল, লিপস অ্যান্ড বাউন্স কি পরিষেবার মাধ্যম দিয়ে এই টাকা তাদের অ্যাকাউন্টে এসছে, সত্যি কি সেই পরিষেবা তারা দিয়েছে, নাকি এই প্রক্রিয়ার মধ্যে দিয়েও কোথাও ওই কালো টাকা সাদা করার একটা পরিকল্পনা আছে। এই টোটাল ব্যাপারটাই কিন্তু এই মুহূর্তে ইডির স্ক্যানারে রয়েছে। ইডি সেটা জানতে চাইছে। তথ্য মারফত যেটা আমরা জানতে পারছি যে এই 4টি সংস্থার যারা ডিরেক্টর পদে রয়েছে, তাদেরকেও কিন্তু ডেকে বিষয়ে ইডির তরফ থেকে জেরা করতে পারে। তুমি জানো অভিক যে এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত একসময়কার সিইও সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে কালীঘাটের কাকুও বলা হচ্ছে, সে কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকেই এই সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে হাইকোর্টে একটি আবেদন করেছে বা দৃষ্টি আকর্ষণ করেছে, বিজেপির তরফ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সেই মামলার শুনানিও রয়েছে। অভিযোগটা এটাই যে গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএমের মতন গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে কালীঘাটের কাকুর শয্যা আটকে রয়েছেন। এই গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তারা তুলেছেন। গোটা বিষয়টি নিয়ে শুনানি বৃহস্পতিবার হতে চলেছে। এই কাকুর একটা ভয়েস স্যাম্পল টেস্টের জন্য কিন্তু ইডি অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে। তুমি জানো যে এর আগেও কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে এই কণ্ঠের স্যাম্পল পরীক্ষা করার প্রচেষ্টা ইডি নিয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স বলো, অক্সিজেন বলো, সমস্ত 5G নেটওয়ার্ক সম্পন্ন অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে এসএসকেএম হাসপাতালের সামনে দাঁড় করালেও কাকুকে কিন্তু এসএসকেএম থেকে বের করা যায়নি।
কাকু যে ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে একেবারে ছোটদের যে শয্যা বা ছোটদের জন্য বরাদ্দ শয্যা বলা ভালো, সেখানে গিয়ে তাকে ভর্তি করে দেওয়া হয় তড়িঘড়ি। তো সব মিলিয়ে এখন প্রশ্নটা হচ্ছে যে এই চারটি যে